ব্যাপারটা কি ঠিক বুঝলাম না। ফেসবুকে মনে হয় কেউ নাই, একদম কোনো ভিউ নাই, একদম জিরো ভিউ। মনে হয় সবাই স্মৃতি আপু আর বাপ্পি ভাইয়ের বার্থডে পালন করতেছে। তো যাই হোক, আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকের ভিডিওটা আমি সকাল থেকে শুরু করলাম। সকালে নাস্তার জন্য পরোটা বানাইছিলাম, পরোটা বানিয়ে খাইছি। আর আমি কিছুদিন ধরে একটা ভেবে রাখছিলাম জুস বানাবো করে, আর বানানো হয় নাই। তো ফাইনালি বানাই ফেলছি। তো আমি সব কিছু একটু একটু দিয়ে চিনি দিছি, মধু দিয়েছি, দুধ পাউডার দিছি, একটু পানি দিছি, নর্মাল পানি, যেহেতু একটু ঠান্ডা সেজন্য নর্মাল পানি দিছি, ঠান্ডা পানি দিই না। তো আমি এগুলো একটু ব্লেন্ড করে নিচ্ছিলাম। ব্লেন্ড করে নিলে আমার জুসটা রেডি হয়ে যাবে, একদম রেস্টুরেন্টের মতন। খাইতে অনেক মজা হয়েছিল। তো আমি দুপুরের জন্য কিছু রান্না করে নিচ্ছিলাম। সবাই অনেকদিন ধরে আলু ভর্তা খাবে বলতেছিল, কিন্তু করা হয় নাই। তো ফাইনালি করে ফেললাম আলু ভর্তা আজকে। আলু ভর্তাটা কিন্তু অনেক মজা হয়েছে। অনেকদিন পর যেহেতু আলু ভর্তা করছি, সেহেতু খুবই মজা লাগছে। আর আলু ভর্তা সবার এমনিতে অল টাইম ফেভারিট, সবাই এমনিতেও পছন্দ করে। যদি প্রতিদিন আলু ভর্তা দিয়ে ভাত খাইতে বলি, তাহলে মনে হয় সবাই প্রতিদিন আলু ভর্তা দিয়ে ভাত খাবে, এমন একটা অবস্থা। আলু ভর্তা সবার এত প্রিয়, কি বলবো। আমারও অনেক প্রিয়। এরকম করে লাল লাল ভাজা ভাজা করলে আলু ভর্তাগুলো আমার খাইতে অনেক মজা লাগে। তো সেই জন্য আমি যতবার আলু ভর্তা করে এরকম করে করি, কিন্তু কাঁচা করি না কোনোবারই। তো আলু ভর্তা যেহেতু করতেছি, সেজন্য ডাল রান্না করছি। ডাল ছাড়া আলু ভর্তা তো খাওয়াই হবে না। তো আমি দুপুরের জন্য আরও কিছু রান্না করে নিচ্ছিলাম। এখানে আমি কিছু মাছ রান্না করতেছিলাম। মাছগুলো আগে হালকা একটু ভেজে নিব। ভেজে নিলে হয় কি, মাছগুলো একটু বেশি মজা লাগে, কেমন জানি না আপনাদের কেমন লাগে। কাঁচার থেকে ভেজে নিলে একটু বেশি মজা হয় মাছটা। তো আমার এক পাট ভাজা হয়ে গেছে, আমি আরেক পাটটা উল্টে দিছি। তারপর আমি একটু নেড়ে চেড়ে, বেশি ভাজবো না, শক্ত করবো না, একটু হালকা হালকা ভেজে নিয়ে ফেলবো। তো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি একটু একটু করে তুলে নিচ্ছি। শুরুতে যেটা বলতেছিলাম, ফেসবুকে এখন একদম ভিউ নাই, একদম জিরো ভিউ বলতে গেলে। কেন জানি না, এমন হচ্ছে। এরকম হলে তো মানুষের কাজ করার ইচ্ছাটাই চলে যাবে। এত কষ্ট করে ভিডিও করি, এত কষ্ট করে এডিট করে আপলোড করি, কত কিছু করি, যদি ভিউ না হয় ভালো লাগে বলেন? আপনারা বলেন। তো আমার কথা বলতে বলতে মাছগুলা সব ভাজা শেষ হয়ে গেছে আমার। এখন ফ্রাই প্যানের মধ্যে একই কড়াইতে আমি আর মশলাগুলো দিয়ে দিব। এখানে এরকম বেশি মশলা দিব না, যেহেতু মাছগুলো একটু মশলা দিয়ে ভাজছিলাম। হালকা একটু মশলা দিয়ে পেঁয়াজ টমেটো দিয়ে একটু করে নেড়ে চেড়ে নিয়ে রান্না করে ফেলছি। দেখেন আমার মাছের কালারটা খুব সুন্দর হয়েছে। খাইতেও কিন্তু অনেক মজা হয়েছিল। এরকম করে রান্না করলে বেশি মজা লাগে। মাছগুলা কাঁচা যেহেতু রান্না করি সবসময়, তখন একটু কম মজা হয়। ভাজে রান্না করলে একটু বেশি মজা হয়। দেখেন কালারটা কত সুন্দর হয়েছে, একদম সেই হয়েছে কিন্তু। তো আজকের মতন এতটুকুই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।